কথা কম কাজ বেশি, কিংবা বলা যেতে পারে বলো কম শোনো বেশি। বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই পথই আপাতত বেছে নিয়েছে সিপিআইএম। বামেদের সভা মানেই উপচে পড়া ভিড়, জনতা মন দিয়ে শোনেন বক্তার কথা, কিন্তু রেখাপাত কতটা করে এই প্রশ্ন উঠে গিয়েছে পরপর ভোটের ফলাফল দেখে। তাই এবার ভাষণ দিয়ে নয়, মানুষের কথা শোনার জন্য তৈরি হচ্ছেন নেতা কর্মীরা। 2021 সাল থেকে বামেদের ভোটের পরিমাণ তলানিতে ঠেকেছে, হাতছাড়া হয়েছে আসন। সেখান থেকে বেরিয়ে আসতে নতুন পদ্ধতি অবলম্বন করার আন্তরিক চেষ্টা যেমন রয়েছে, তেমনই রয়েছে পুরনো দিন ফিরিয়ে আনার প্রচেষ্টা। যে কারণে পাড়ায় পাড়ায় পা রাখা শুরু করেছে সিপিআইএম এর নেতারা। শুরু হয়ে গিয়েছে অতীতের পাড়া বৈঠক। তা যে খুব মসৃণভাবে হচ্ছে এমনটা বলা যাবে না, তবে প্রতিবন্ধকতার মধ্যেও আশার আলো দেখা যাচ্ছে। তাই বাড়ানো হয়েছে লক্ষ্যমাত্রা। 10,000 পাড়া বৈঠক হয়েছে। সদ্য রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার 25,000 বৈঠকি সভা করতে হবে। জানুয়ারি মাসের মধ্যেই এই লক্ষ্য পূরণ করতে হবে। কঠিন কাজ, কিন্তু লক্ষ্য থেকে সরছে না আলিমুদ্দিন। রাজ্যে 3 মাস পর ভোট, হাতে আর সময় নেই। তাই আরও বেশি করে ঝাঁপাতে চাইছে বামেরা। আর তাই 5টা বিষয় ফোকাস করা হচ্ছে। কি সেই 5টা জিনিস? 1, কোনো পাড়া বৈঠকে 10 থেকে 15 জন মানুষ থাকলেও হবে, তা নিয়েই বৈঠক আয়োজন করতে হবে। আর তাতে কোনো খামতি রাখলে চলবে না। 2, কোনো চায়ের দোকানের সামনে বা কারোর বাড়ির রকে বা গলির মধ্যে জমায়েত করা, যাতে পথ চলতি মানুষও সেই বৈঠক শুনতে পারেন। 3, বাড়ি বাড়ি গিয়ে আগে থাকতেই পাড়া বৈঠকে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আসতে হবে কর্মীদের। প্রতিটা পাড়া বৈঠকের জন্য ফোকাস করতে হবে, কোনো ফাঁক যেন না থাকে। 4, পাড়া বৈঠকে পার্টির স্থানীয় শাখা কমিটির 2-1 জন পরিচিত মুখ থাকবে, কোথাও কোথাও এরিয়া কমিটির কেউ কেউ থাকতে পারে। 5, নেতাদের ভাষণ দিতে নিষেধ করা হয়েছে। সাধারণ মানুষ বা সেই এলাকার বাসিন্দাদের মনোভাব বুঝতে হবে, তাদের সমস্যা জানতে হবে, তাদের কথা বলতে দিতে হবে। গ্রহণযোগ্যতা তাতে বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। সোজা কথায় সিপিআইএম ফের পুরনো ছকেই আমজনতার সমর্থন পেতে মরিয়া। যে কারণে পাড়ায় বসে মানুষের কথা শুনতে হবে, আমজনতার কাছ থেকে তাদের মত নিতে হবে। অলিতে গলিতে মহল্লায় ছোট ছোট বৈঠকে বসবে দল, যেখানে বক্তা হবেন আমজনতা, শ্রোতা থাকবেন পার্টির স্থানীয় নেতারা। 34 বছর ক্ষমতায় থাকা বামেদের কাছ থেকে মানুষ সরেছেন অনেকটাই। সেই জনতাকে ফেরাতেই এই উদ্যোগ। 26-এর নির্বাচনের আগে এমনই কৌশল নিয়ে ভোট বাক্সে সমর্থন আদায় নেমে পড়েছে সিপিআইএমের শাখা ও এরিয়া কমিটি। সম্প্রতি কোচবিহার থেকে শুরু হয়ে উত্তর 24 পরগনা পর্যন্ত বাংলা বাঁচাও যাত্রা করেছে সিপিএম। শূন্যের গেরো কাটিয়ে ঘুরে দাঁড়াতে বাংলা বাঁচাও যাত্রায় গ্রাম বাংলাই লক্ষ্য ছিল সিপিএমের। পাশাপাশি জনসংযোগ ও বুথের কর্মী সমর্থকদের 26-এর ভোটের আগে চাঙ্গা করা, একই সঙ্গে জানান দেওয়া পার্টির অস্তিত্ব। সেই লক্ষ্যেই স্থানীয় থেকে রাজ্যভিত্তিক বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আজ 29শে নভেম্বর থেকে শুরু হয়ে 17ই ডিসেম্বর কামারহাটিতে শেষ হয়েছিল যাত্রা। আর তারপরই মানুষের ফিডব্যাক নিতে একেবারে পাড়ায় পাড়ায় নেমে পড়ল সিপিএম। পাড়া বৈঠক সিপিআইএমের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি। বাম আমলে অন্যতম জনপ্রিয় কর্মসূচি ছিল এই পাড়া বৈঠক, যেখানে পাড়ায় পাড়ায় গিয়ে জনসংযোগ করতেন নেতা নেত্রীরা। পাড়ার একটি বাড়িতে আলোচনায় বসতেন নেতৃত্ব, সেখানে উপস্থিত হতেন পাড়ার সাধারণ মানুষ। এলাকার কি কি সমস্যা, এই সমস্যা সমাধানের কি কি উপায়, যাবতীয় সমস্ত কিছু আলোচনা হতো সেখানে। এক কথায় নিবিড় সংযোগ চলত এই বৈঠকে। কিন্তু রাজপাট চলে যাওয়ার পর জনসমর্থন তলানিতে, নিচু তলায় সংগঠনও নেই। কর্মী সমর্থকদের সবসময় দেখা মেলে না। ক্ষমতা হারানোর পর থেকে তাই এই পাড়া বৈঠকও হারিয়ে গিয়েছিল। তাই ফিরিয়ে আনার পিছনে লক্ষ্য হলো এই সমস্ত বৈঠকি সভা থেকে মানুষের কথা শুনে, দল সম্পর্কে তাঁদের বর্তমান ধারণা শুনে শীর্ষ কমিটিকে রিপোর্ট পেশ করবে শাখা কমিটি। সেটা বুঝেই আবারও বুথ স্তরে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।
বাংলা বাঁচাও যাত্রার মধ্যে দিয়ে বেশ কিছু পজিটিভ দিকও উঠে এসেছে, যাকে সঙ্গী করে নতুন করে ক্ষমতার অলিন্দে ফেরার জন্য ঝাঁপাতে চাইছে সিপিআইএম।